দরজায় অনেকক্ষণ বেল বেজে যাচ্ছে। কি ব্যাপার, এতক্ষণ বেল বেজে যাচ্ছে? বাড়িতে কেউ নেই নাকি? দরজা খুলতেই কয়েকজন লোক বাড়ির ভেতরে ঢুকে গেল। কে আপনারা? কি চান? আপনাদের আগে তো দেখিনি। আশ্চর্য, বলা নেই, চেনা নেই, জানা নেই, হুট করে ঢুকে গেলেন। একজন বলে উঠল, আপনি নিশ্চয়ই জাহেদ সরোয়ার সাহেবের স্ত্রী? জি, আমি রহিমা খাতুন। কিন্তু রহিমা খাতুন কিছু বলার আগে একজন বলল, আপনার স্বামী কোথায়? ও শাওয়ার নিতে গেছে। আপনারা কি ওনার অফিসের কলিগ? রহিমা খাতুন এর কথা শুনে সবাই উঁচু গলায় হাসি দিয়ে বলল, আপনার স্বামীকে বলেন খান কোম্পানির লোক এসেছে। জি, বলবো। মা, কোথায় ছিলে এতক্ষণ? রিপার বাড়িতে ছিলাম। কি হয়েছে মা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুই যা, ফ্রেশ হয়ে নে। মা, আমাদের বাড়ি থেকে কয়েকজন লোককে বের হতে দেখলাম। কারা ওরা? আগে তো দেখিনি। ওরা তোর বাবার কাছে এসেছে অফিসের কাজে। যা, তুই ফ্রেশ হয়ে নে। ওকে মা। সাবেরা ওপরে চলে গেল। রহিমা খাতুন আর জাহেদ সরোয়ার সাহেবের একমাত্র মেয়ে। সাবেরা সরোয়ার সাহেবের বয়স 21 বছর। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলা 3য় বর্ষের ছাত্রী। ছোট থেকেই মেয়েটা খুব আদরে বড় করেছে সরোয়ার সাহেব। সরোয়ার সাহেব একটি কোম্পানিতে কর্মরত আছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, সব সময় সৎ পথে চলেন। রহিমা খাতুন রুমে এসে বলল, আপনার সাথে দেখা করার জন্য কিছু লোক এসেছে। স্ত্রীর কথা শুনে সরোয়ার সাহেব একটু অবাক হলো। কেউ তো আসার কথা ছিল না। কে আসলো? আবার দেখা না করেই চলে গেল। ওরা নাকি খান কোম্পানি থেকে এসেছে। বইয়ের মুখে খান কোম্পানির কথা শুনে সরোয়ার সাহেব চোখ মুখ অন্ধকার হয়ে গেল। কি হলো? এমন করছেন কেন? কারা ওরা? রহিমা, ওরা আমার কাছে একটা অবৈধ কাজের পারমিশনের জন্য এসেছে। আমি অনেকবার বারণ করেছি, কিন্তু ওরা কিছুতেই শুনতে রাজি না। আপনি আরো ভালো করে বুঝিয়ে বলেন, আপনার কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। বলবো। তুমি আমার জন্য একটা চা নিয়ে এসো। আচ্ছা, নিয়ে আসছি। আমি রহিমাকে কিভাবে বুঝাবো খান কোম্পানির লোকগুলো সোজা কথার মানুষ না। আজ তারা শুধু বাড়িতে এসেছে, কাল তা আমার পরিবারের ক্ষতি করবে না তার কোনো গ্যারান্টি নেই। স্যার, মিস্টার সাহেবের বাড়ি গিয়েছে, তাকে পায়নি। তারা তার বউকে বলে এসেছে আমাদের কথা বলার জন্য। চেয়ারে বসে দুলছে খান কোম্পানির একজন মালিক, ঈশান খান। খুব রাগী এবং বদমেজাজি লোক। দেখতে যেমন দুর্ধর্ষ, তার চেয়েও ভয়ঙ্কর তার স্বভাব। ফর্সা চেহারা, ঠোঁটগুলো একদম গোলাপি। তার ঠোঁট দেখে বোঝার উপায় নেই যে এই লোক সারাদিন সিগারেট খায়। চোখের মণিগুলো হালকা নীল বর্ণের, মুখে চাপ দাড়ি, বিশাল দেহের অধিকারী। সে হাজার মেয়ের মনে রাজ করে। মেয়েরা তাকে পাওয়ার জন্য স্বপ্ন দেখে, মেয়েদের স্বপ্নের রাজকুমার। স্যার, ঈশান খুব শান্ত গলায় চোখ বন্ধ করে বললেন, কাজ হবে কিনা সেটা বলো। আসলে স্যার, লোকটা রিপাত মেয়েদের মতো ঘুরিয়ে কথা বলা আমার একদম পছন্দ না। খুব ভালো করে জানিস আমি সোজা উত্তর চাই। রিপাত একটু ভয় পেয়ে বলল, কারণ একটু ভুলের জন্য তার জীবন যেতে পারে। স্যার, লোকটার ব্যাপারে সব খবর নিলাম। লোকটা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। ঈশা এবার পাগলের মতো হাসতে লাগলো। ইয়াসের হাসি দেখে রিপাত ভয় পাচ্ছে, কারণ এই লোকের হাসি যত সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর।